পড়তে চাইতেন না, হলেন ভারোত্তোলক। আর তার ভারোত্তোলন সাফল্যেই একসময় কেঁদেছিল পুরো বাংলাদেশ। বলছি মাবিয়া আক্তার সীমান্তর কথা। মাবিয়ার লক্ষ্য এখন টানা তৃতীয়বারের মতো এসএ গেমসে স্বর্ণ জিতে হ্যাট্রিক করার। দেশের ক্রীড়াঙ্গনে সফল নারী অ্যাথলিট পূর্বে জানব মাবিয়া আক্তার সীমান্তর গল্প। 2016 সালের এই কান্নার কথা নিশ্চয়ই মনে আছে সবার। ভারোত্তোলনে এসএ গেমসে মাবিয়া আক্তার সীমান্তর স্বর্ণ জয়ে যখন সবার উপরে উঠছে বাংলাদেশের পতাকা, তখন অঝরে কাঁদছেন মাবিয়া। সাথে কেঁদেছিল পুরো বাংলাদেশ। সবাই সেদিন দেখেছিল স্বর্ণপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত, কিন্তু তার এই সাফল্য ছিল কষ্টের চাদরে ঢাকা। সাউথ এশিয়ান গেমসের আগে আমার হাতে ফ্র্যাকচার হয়, কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন স্যার আমাকে শুধু বলেছেন, তুমি কাউকে বলবা না হাত ভেঙে গেছে, তুমি এখানে যাবা। শুধু একটা লোকের ডিসিশনে আমি সাউথ এশিয়ান গেমসে যাই। আর টিমের সাথে যারা কাজ করেছে সবাই বলেছে এ যাবে না, একে বাদ দেন, আমরা 9 জন নিয়ে যাব। ওই গেমসে সর্বপ্রথম আমি মেডেল পাই, এবং তখন মিকু স্যার চিফ দ্য মিশন ছিলেন। উনি যে বলতেছিলেন, মানে খুব কান্না কান্না কণ্ঠে বলতেছিলেন যে আমি চিফ দ্য মিশন হয়ে আসলাম, এইবারই কোনো মেডেল নাই। ওই মুহূর্তে মেডেল পাওয়া এবং সাময়িক সময়ের জন্য আমার ওই সিচুয়েশনে মনে হয়েছে যে এখান থেকে মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। কান্নাটা হয়েছিল যে একটা অ্যাচিভ, এবং আমার জন্য আমার দেশের পতাকাটা উড়েছে এবং সবাই সম্মান জানিয়েছে। সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আবেগটা ওই দিন আসা। মাবিয়ার নিজের মতে তিনি এখন আছেন ফর্মের চূড়ায়, তবে ফেডারেশন সহ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অসহযোগিতায় পারছেন না এগিয়ে যেতে, বিশেষ করে অলিম্পিক খেলতে। কিন্তু নিজের চেষ্টা থামাতে রাজি নন মাবিয়া। হ্যাট্রিক স্বর্ণের লক্ষ্য তার, তবে সেজন্য চান নিরলস অনুশীলন সুবিধা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি থার্ড সাব গেমসে এখন একটা ট্রাই করব গোল্ড মেডেলের জন্য। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আমার দিন শেষে আপনারাও কিন্তু একটা জিনিস ওই গেমসের সময় দেখবেন যে মাবিয়া এবার আরেকবার ট্রাই করুক, যেটা সেকেন্ডবারও হয়েছে। তো এটাই অ্যাকচুয়ালি সবার একটা আশ্বাস যে হ্যাট্রিকটা মাবিয়া করবে, এটা সবার মাথায় আছে, ট্রাইটা করব। পড়তে চাইতেন না, তাই মামার ইচ্ছাতে হন ভারোত্তোলক। সেই ভারোত্তোলকই এখন দেশের গর্ব। কিভাবে ভারোত্তোলক হয়ে উঠলেন মাবিয়া? একদিন আমার আম্মা আমাকে পড়াশোনা নিয়ে আমাকে খুব মারধর করছে। তা বলতেছিল যে আম্মা, যে তুমি পড়াশোনা করো না, তুমি কোনো কিছুই করো না। তখন আমার মামা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আমার মামা আসছেন, আম্মু ডিটেলসে বললেন। মামা বললো যে আচ্ছা ঠিক আছে, ওরে কালকে রেডি করাই দিস, ওরে নিয়ে যাব। তা তখন আমার মামা আমাকে নিয়ে যায়। তো তখন যাওয়ার পরে মামা তার ফ্রেন্ড যিনি আছেন জাতীয় ক্রীড়া পরিষদের ফারুক আহমেদ সরকার, আমাদের ওয়েট লিফটিংয়ের কোচ, ওনার ফ্রেন্ড। তা উনি বক্সিংয়ে তখন মেয়ের টিম ছিল না, উনি ওইখানে না নিয়ে আমাকে ওয়েট লিফটিংয়ে নিয়ে যায়। উনি বলে দেয় যে এই মেয়েটা করবে। যে জিদ নিয়ে মাবিয়া জিতেছেন এসএ গেমসের স্বর্ণ, সেই জিদেই এগিয়ে যাচ্ছেন তিনি। তার এমন সাফল্যের চূড়ায় যাওয়ার লক্ষ্য দারুণ অনুপ্রেরণা হতে পারে অন্যান্য অ্যাথলিটদের জন্য।